বাইরে করে লোক ওরা শুনবে না, আমরা যেদিন যাই ওরা বাঁশ কাটারি বটি নিয়ে বেড়ে পড়বে। পরিষ্কার তো কিছু হয়ই না, একটা ঢাকাও দেওয়া হয় না, না পরিষ্কার না একটু মশার। দর্শক, হাওড়া টুডের সঙ্গে আমি সৌরভ এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সাঁকরাইল বিধানসভার রাজগঞ্জ বানিপুর এলাকায়। এই এলাকার যে সমস্যা, দীর্ঘদিনের একটাই সমস্যা, এই সমস্যার সমাধান হচ্ছে না। একাধিক জায়গায় বারবার এখানকার স্থানীয়রা দ্বারস্থ হয়েও কোনো রকম সুরাহা হচ্ছে না। কি সমস্যায় রয়েছে এলাকার মানুষ, সেটা হলো এলাকার বিস্তীর্ণ এলাকা জুড়ে মোষ খাজাল, আর সেই মোষ খাজালের ফলে একেবারে যে সাঁকরাইলের যে বুড়ি খাল, সেই বুড়ি খাল একেবারে ভরাট হয়ে গেছে। তাতে করে সমস্যায় পড়েছে সাধারণ মানুষ। কি সমস্যায় পড়েছেন যে একেবারে জল নিকাশির কোনো রকম ব্যবস্থা নেই। এলাকার যে সমস্ত স্থানীয় ড্রেন ফ্রেনগুলো রয়েছে, সেই ড্রেনের ময়লা একেবারে পরিষ্কার করা হয় না, নিকাশি ব্যবস্থা একেবারে কিন্তু অচল হয়ে পড়েছে, যার ফলে একেবারে সমস্যায় পড়েছে ওই এলাকার স্থানীয়রা। বারে বারে বিভিন্ন প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো রকম সুরাহা হয়নি। উপরন্তু এই সমস্ত যে খাটালগুলি রয়েছে, সেই খাটাল মালিকের কাছে অভিযোগ জানাতে গেলে একেবারে সেই সমস্ত খাটাল মালিক মারমুখী হয়ে তেড়ে আসে। যেটা স্থানীয় বাসিন্দারা জানাচ্ছে, বিভিন্ন সময় কিন্তু এই খাটাল মালিকরা গ্রামবাসীদের উপরে হামলা করে। কাদের মদত রয়েছে এর পিছনে, কাদের ভরসাতেই বা এই খাটাল মালিকদের এত বাড়বাড়ন্ত বেড়েছে, সেটা নিয়ে কিন্তু একেবারে প্রশ্ন তুলছে এলাকার সাধারণ মানুষ। যেটা এলাকার মানুষের কাছ থেকে জানা যাচ্ছে, বেশ কয়েকজন কে মেরে মাথাও ফাটিয়ে দেওয়ার মতো অভিযোগ রয়েছে। একেবারে এই যে সাঁকরাইল এলাকার বুড়ি খাল, সেই বুড়ি খাল ভরাট হয়ে যাওয়ার পরে গঙ্গার পোটাল এলে ওই এলাকার অবস্থা আরো খারাপ হয়ে যায়। গঙ্গার জল বুড়ি খাল ছুঁয়ে একেবারে এলাকায় ঢুকে পড়ে এবং মানুষের বাড়ি থেকে রাস্তা সমস্তটাই কিন্তু জলমগ্ন হয়ে পড়ে। চলুন সাধারণ মানুষের সঙ্গে কথা বলে একটু জানার চেষ্টা করি তাদের কি অভাব অভিযোগ রয়েছে বা কি সমস্যা রয়েছে। খাওয়া যাচ্ছে না, ওই তো আমাদের সামনেতে বলতে খাটাল বলে বলতে ওরা হুমকা আসবে, বলে কেন বন্ধ করব, কিসের জন্য বন্ধ করব। অনেক দিন ধরে খাটাল আছে, আর আমরাও অনেক দিন ধরে বারণ করছি, শোনে না কথা একটাকো। এখানে তো বাইরেকার লোক রয়েছে, বাইরে করেই লোক, ওরা শুনবে না, আমরা যেদিন যাই ওরা বাঁশ কাটারি বটি নিয়ে বেড়ে পড়বে। এত সাহস পাচ্ছে কোথা থেকে? ওরা পাচ্ছে কোথায় থেকে আমরা তো সেটা জানছি না, আছে কি না আছে জানছি নি ভাই ও কথা। এবার বললে আমরা বললি হুমকা আসবে, মারতে আসবে, ওরা বেটা ছেলে মেয়ে ছেলে, ওদের সঙ্গে কে লড়বে? থানা পুলিশ দেখাবে ওরা। আচ্ছা, এই যে ওরা যে এইরকম ভাবে যে মানে যার আবর্জনা গুলো, যে খাবার দাবার আবর্জনা বা তাদের পটি যেগুলো হয়, সেগুলো সবই কি খালে পড়ে? হ্যাঁ, সব খালে পড়ে, সব খালে পড়ে, পরিষ্কার করে না। পঞ্চায়েত থেকে পরিষ্কার একটু আদ্রু করে দিয়ে গেল, হয়ে গেল। নাম মাত্র পঞ্চায়েত করে না, পঞ্চায়েত আছে, হ্যাঁ এখন তো 100 দিনের কাজ বন্ধ। আর একদম পরিষ্কার তো কিছু হয়ই না। এবার যদিও পরিষ্কার হয় মানে দুটো করে প্লাস্টিক ওপর থেকে তুলে, এবার অর্ধেকটা দেখুন ঢাকা দেওয়া হয়েছে, অর্ধেকটা ঢাকা দেওয়া হয়েছে, এই দিকটা ঢাকাও দেওয়া হয় না, না পরিষ্কার, না একটু মশার ওষুধ দেওয়া হয় না, কিছু কোনো কিছুই কাজ হয় না। একদিনও ওষুধ দিতে আসে না, কোনো দিনই আসে না। পরিষ্কার করতে আসলেও বলবে হয়তো করেছি, কিন্তু আপনারা তো নিজে দেখুন ছবি তুলে, এদিকে দেখুন মশা ঘুরছে। হ্যাঁ হ্যাঁ, না তাও কাজ আসে না, কিন্তু 100 দিনের যে কাজ যেগুলো পরিষ্কার করে, সেইভাবে ওই প্লাস্টিকগুলোই ওপর থেকে তুলে নেয়, সেছাড়া আর ছাড়া পরিষ্কার হয় না। একটা ড্রেনে যে জল ক্লিয়ার হয় সেই না না, এখানে কোনো এই নেই। এখন তো তবু কম দেখছেন, এইখানে এতটা করে আমাদের এই হাঁটু অবধি ঘরে ধরে সব জল ঢুকে যায়। এখন শুকনো, এই সময়তেই এতটা অবস্থা। এরপরে এই আগের পূর্ণিমাটাই গেল যে তখন হাঁটু অবধি জল, এমনকি লোকের ঘরে ধরে জল ঢুকে যায়, ঘরে জোরে সাপ ফাপ ঢুকছে, ব্যাঙ ঢুকছে, সাপ তো হয়ে যায়। হ্যাঁ, আমরা চাইছি ভালোভাবে কাজ হোক, পরিষ্কার কাজ হোক। আমরা তো সরকার থেকে এটাই, আমাদের 2 নম্বর পঞ্চায়েত, বানিপুর 2 নম্বর পঞ্চায়েত।